আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঠিক তো বন্ধুরা বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে সুগন T26D আয়রন সোল্ডার। তো আমরা কিন্তু এই আয়রন সোল্ডারটি পারচেস করে ফেললাম। আর যারা হচ্ছে এই ভিডিওটা ক্লিক করছেন এবং দেখতেছেন অবশ্যই সুগন সম্বন্ধে জানেন এবং আপনারা অবশ্যই যে কোনো টেকনিশিয়ান হয়ে থাকবেন। তো আপনাদের আর বলার মানে বলতে চাচ্ছি না নতুন করে, এরকম একটা আয়রন সোল্ডার কিন্তু অনেকের স্বপ্ন। তো আমাদের ছোটোখাটো যারা টেকনিশিয়ান আছেন তাদের একটা কিন্তু স্বপ্নই থাকে যে সেই ধরনের একটা আয়রন সোল্ডার তার কালেকশনে থাকবে। তো আমরা কিন্তু এটা পারচেস করে ফেললাম এবং এইটার যে আনবক্স করা আনন্দ এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। তো আমাদের সুগন T26D এর ভিতরে কি আছে চলুন দেখা যাক। তো বক্সটা ওপেন করার সাথে সাথে পেয়ে যাবেন একটা ইউজার গাইড বুক। তো এটা আসলে সবাই এক নজর দেখে নেবেন যারা আসলে মানে এই পাওয়ার স্টেশনটা কিনবেন সুগন T26D, তারা একটু দেখে নেবেন। কারণ হচ্ছে এটা দেখে নিলে অন্তত এতটুকু আইডিয়া হবে এটা কিভাবে ইনস্টল করতে হয় অথবা কিভাবে ব্যবহার করা লাগবে, এইটা মোটামুটি গাইড দেওয়া হয়েছে। তো এটা না দেখলেও সমস্যা নাই, আমাদের ভিডিও যেহেতু দেখতেছেন এটা কীভাবে ইনস্টল করা হয় আমরা এই স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের। তো আমরা উপরে ফর্মটা সরানোর সাথে সাথে পেয়ে গেলাম হচ্ছে 6টি বিট, সুন্দর সুন্দর 6 ধরনের, 2টি সোজা, 2টি বাঁকা, 2টি হচ্ছে দেখতেই পারতেছেন। তো এরপর হচ্ছে আমাদের মেইন বিট, এটা হচ্ছে জেবিসির অরিজিনাল বিট। এ দেখুন আমার আঙ্গুলের সমান। আসলে এই সুগনটা 2টা বিটের সাথে আসে, মানে একটা হচ্ছে জেবিসি এবং আর একটা হচ্ছে কমন, এটার সাথে একটা বিট আসে। তো আপনি যদি 2টা বিট সহই নেন তখন হচ্ছে প্রাইসটা একটু বেশি পড়ে। তো এরপরে দেখি কি আছে, পরে হচ্ছে আমাদের হ্যান্ডেল এবং হ্যান্ডেলের সাথে দেখা যাচ্ছে একটু রডের মতন, মানে এটা হচ্ছে হ্যাঙ্গার। আমাদের যে হ্যান্ডেলের তারটা ঝুলে থাকে এই তারটা গুছিয়ে রাখার জন্যই হচ্ছে আমাদের এই হ্যাঙ্গারটা। তো হ্যাঙ্গারটাও সুন্দর কারণ তারটা হচ্ছে টেবিলে এলোমেলো হয়ে থাকে, এটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে। পরে হচ্ছে ছোটো আর্থিংয়ের একটি তার, তো আর্থিংয়ের তারটা সুন্দর, অনেক সফট। এরপরে হচ্ছে আমাদের পাওয়ার কেবল, মেইন পাওয়ার কেবল। আর এরপরেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শোল্ডারিং স্টেশন। তো আমাদের শোল্ডারিং স্টেশনের পলিটাও আমরা ঝটফট খুলে ফেলি। তো বন্ধুরা আমরা হচ্ছে সুগন T26D এর সাথে কি কি পেলাম দেখুন। তো আমরা পেলাম হচ্ছে একটি বিট, এটা হচ্ছে আমাদের জেবিসির অরিজিনাল বিট। তো দেখুন এখানে কিন্তু জেবিসি কোথায় করে লেখা আছে। তারপরে পেলাম হচ্ছে আমাদের 3টি বিট। তো এই বিটটা কিন্তু এটা এই বিটের উপরে লাগবে, ঠিক আছে। এটা ডাইরেক্ট ইউজ করা যাবে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এটা মাথায় লাগিয়ে ক্যাপের মতো ব্যবহার করার জন্যই হচ্ছে এটা সিস্টেম। তো তারপর হচ্ছে একটি হ্যাঙ্গার যেটার মাধ্যমে হচ্ছে আমাদের তারগুলা সুন্দরভাবে গুছিয়ে এটার উপরে রাখা যাবে। আর এই হচ্ছে আমাদের সোল্ডারিং স্টেশন। তো এটা যদি আপনারা একটু ঘোরায় ভালোভাবে দেখেন, এটা হচ্ছে এটার ব্যাক সাইড। এখানে হচ্ছে আমাদের এই আমাদের যে হ্যান্ডেলের লাইনটা লাগবে। তো হ্যান্ডেলের লাইনটা হচ্ছে খুবই সিম্পল, এভাবে ধরে দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে লেগে গেল। তো যারা হচ্ছে আমাদের হট গ্রাইনের আয়রন ব্যবহার করছেন একদম মোটামুটি ওইরকমই লাগতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের পাওয়ার কেবলটা একদম ইজি, কম্পিউটারের পাওয়ার কেবলের মতন এইভাবে লাগিয়ে দিলেই হয়ে গেল কিন্তু। তো হয়ে গেল আমাদের 2টি তারের কানেকশন। আর আর্থিংয়ের তার আসলে দেওয়ার প্রয়োজন নাই, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে পারলে আরও সেফ আপনার এই ডিভাইসটা, মানে আরও বেশি সেফ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই যে টিপটা, এটাও খুব সিম্পল, এইভাবে ধরে এইভাবে লাগিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু একটা মার্ক আছে দেখুন বন্ধুরা, এই যে একটা কালো মার্ক, এই মার্ক পর্যন্ত আমাদের হ্যান্ডেলের ভিতরে ঢুকবে। এই মার্কের পরে আর ঢুকবে না, যাতায়াতি করবেন না, তাহলে কিন্তু আপনার এই হ্যান্ডেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর হচ্ছে আমাদের এই টিপটা সুন্দরভাবে পরিয়ে নিলেই হয়ে গেল। তো আমরা এই টিপটা ব্যবহার করব, এটা জাস্ট এভাবে ধরে যাতা দিলেই এখানে বসে গেল, এই খুব সুন্দরভাবে বসে গেল। তারপর হচ্ছে আমরা এইখানে সেট আপ করে দিব। আর আমাদের এই যে হ্যাঙ্গারটা আছে, হ্যাঙ্গারটাও খুব সুন্দর, এইখানে লাগবে। তো এই পাশে কিন্তু যে খাঁজকাটা আছে দেখুন, আর এই পাশেও খাঁজকাটা আছে, এইভাবে লাগবে এটা। তো হয়ে গেল আমাদের পুরো সেট আপ। এরপর হচ্ছে তারটা এইভাবে থাকবে। এখন আমরা আমাদের এটা পাওয়ার দিলেই
এটা কিন্তু লাইন চলে আসবে। বিসমিল্লাহ। তারপর হচ্ছে আমাদের পিছনে একটি সুইচ আছে, পাওয়ার সুইচ। এই যে পাওয়ার সুইচটা, এটা ওপেন করলে কিন্তু আমাদের সোল্ডারিং স্টেশনে পাওয়ারটা পাবে। তো ওপেন করে দিন, দেখুন একটি অ্যালার্ম দিল, হয়ে গেল আমাদের সেট আপ। দেখুন বন্ধুরা, আমাদের আয়রন সোল্ডারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখন টেবিলে। তো আমরা যদি এটা ধরি, সাথে সাথে কিন্তু আমাদের পাওয়ার ওঠা শুরু করবে। তো চ্যানেল হচ্ছে 1-এ সেট আপ করা আছে। এটা চ্যানেল 1-এ হচ্ছে 300 সেট আপ করা আছে, চ্যানেল 2-তে হচ্ছে 350 সেট আপ করা আছে, এবং চ্যানেল 4-এ 380 টেম্পারেচার দেওয়া আছে। তো এই চ্যানেলের সিস্টেমটা আমি যতটুকু বুঝি, এটাতে হচ্ছে আপনারা, এটা সুবিধা হচ্ছে চ্যানেল 1-এ আপনি যদি চান 200 সেট আপ করে নিতে পারেন, 200 টেম্পারেচার। তো চ্যানেল 2-তে আপনি চাইলে 250 করে নিতে পারেন, চ্যানেল 3-তে আপনি চাইলে 300 করে নিতে পারেন। এটার সুবিধাই হচ্ছে এটা, কারণ যখন হচ্ছে আপনি আয়রন দিয়ে কাজ করবেন, বিভিন্ন মাদারবোর্ড বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হিট প্রয়োজন হয়। দেখা গেলো আমরা যখন সিপিওর কাজ করব তখন অল্প হিট প্রয়োজন হয়, সিপিওর যে পেস্টগুলো পরিষ্কার করার জন্য তখন কিন্তু অনেক কম হিট প্রয়োজন হয়। তখন আপনি চ্যানেল 1-এ 250 অথবা 300 সেট আপ করে নিলে, চাপ দিলেন, কাজ করলেন, ঠিক আছে। তারপরে দেখা গেলো হচ্ছে আপনি একটা শক্ত কাজ করবেন, যেটা তার একটু হিট বেশি দরকার, তখন হয়তো চ্যানেল 3-তে আপনি 350 সেট আপ করে নিলেন টেম্পারেচার, তাহলে টিপ দিয়েই কাজ করা শুরু করে দিলেন। ভেরি ইজি, ঠিক আছে, আমি যতটুকু বুঝি আর কি। কারণ হচ্ছে আমি যে হটগানটা ইউজ করি এটা হচ্ছে কুইক। আপনাদের সাথে যদি দেখাই একটু, এই যে আমার হটগানটা কুইক 861DW। তো এটার যে সিস্টেমটা, এটাও কিন্তু একদম সেম, চ্যানেল 1, 2, 3 একই সিস্টেম। এটার ফাংশনটা কিন্তু মোটামুটি আমি সব বুঝে গেছি, বা এটার যে একটা অপারেটিং সিস্টেম, এটা খুব ভালোভাবে বুঝি, কারণ এটা মোটামুটি হচ্ছে 20-22 দিন ব্যবহার করতেছি। তো এটার আনবক্স ভিডিওটা দেইনি, কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করব। এটার ভিডিওটা হবে হচ্ছে আমাদের যে এটার এই এত সুন্দর একটা কুইক হটগান, এটার মানে পূর্ণ সার্ভিসটা পেতে চাইলে, ঠিক আছে, আপনার এটার ফাংশনটা বোঝা লাগবে, ঠিক আছে। যেরকম হচ্ছে চ্যানেল 1, ঠিক আছে, চ্যানেল 1-এ 200 টেম্পারেচার দেওয়া আছে, তারপরে চ্যানেল 3-তে হচ্ছে 350 টেম্পারেচার দেওয়া আছে, তারপরে চ্যানেল 4-এ হচ্ছে 400 টেম্পারেচার দেওয়া আছে। তো এটা আসলে কীভাবে সেট আপ করতে হয় এটা মোটামুটি আমি জানি। তো এটা দেখে মনে হচ্ছে একদম সেম এটার মতোই, বেশি ব্যতিক্রম কিছু না, একই হবে। তো আমরা হটগান নিয়ে একটা ভিডিও তৈরি করবো খুবই শীঘ্রই, যেটার মাধ্যমে আমরা দেখাবো যে হটগানের টেম্পারেচার, মানে একদম রিয়েল টেম্পারেচারটা আপনি কীভাবে পাবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের সুগন T26D এর রিভিউ। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি কভার করার জন্য। আর আমাদের T26 এবং T26D এর মধ্যে বেশি একটা পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে খালি এই একটাই, এখানে যেরকম হচ্ছে একটা জিনিস অ্যাড করা হয়েছে, যখন হচ্ছে আমরা কাজ করব তখন চাইলে আমাদের যে বিটটা আছে এখান থেকে কিন্তু আমরা রিমুভ করে ফেলতে পারবো, ঠিক আছে, খুব সহজে। এটা এই জিনিসটাই শুধু অ্যাড করছে, ঠিক আছে। আর হচ্ছে এই পাশে 1টা 2টা 3টা 4টা 5টা, আপনি পাশাপাশি 5টা এই আয়রনের যে মেইন ভিট আছে এই ভিটগুলো সাজায় রাখতে পারবেন, এই একটা সুবিধা, ঠিক আছে। এর বেশি কিছু না, আর সব কিছুই সেম। কারণ হচ্ছে যদিও আমি T26 ব্যবহার করি নাই, কিন্তু এইটা কেনার আগে আমি অনেক ভিডিও দেখছি, ঠিক আছে। T26 এবং T26D এর যে সুবিধা একদম সেম, কোনো কিছু বাড়তি কিছু নাই, বাড়তি শুধু এই অংশটাই, ঠিক আছে। আর সব সেম, আপনার যে এই যে T26-এর যে হ্যান্ডেলটা আছে তার আছে, তারপর হচ্ছে টিপ বিট সব কিছু সেম, সব কিছুই আপনি এটারটা এই T26D এরটা T26-এ ব্যবহার করতে পারবেন, T26-এরটা আবার T26D এ ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও সম্বন্ধে মানে আপনাদের যে মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটা কেমন লাগবে এবং T26Dটা আপনাদের কেমন লাগলো এটাও আপনারা জানাবেন। আর এটার কাজ নিয়ে আসলে কথা বলতেছি না এখন, কারণ যেহেতু নতুন পারচেস করলাম, আপনাদের সামনেই রিভিউ করলাম। আমি আসলে এটা সম্বন্ধে জানি না বেশি কিছু, তো ব্যবহার করি, তারপর হচ্ছে এটা সম্বন্ধে আপনাদের বলবো এটা ব্যবহার করে কেমন মজা এবং কি সুবিধা। তো যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাকে সাথে থাকবেন। আর আরেকটা জিনিস ভুলে গেছি, আসলে এটার দাম সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করবেন। তো দামটা আসলে এখন বলতে পারতেছি না, এর জন্য দুঃখিত। কারণ যে দোকান থেকে পারচেস করছি ওই দোকানে নিষেধ আছে। কারণ হচ্ছে
এই আমাদের যে জিএসএম লাইনের যত ভাইরা আছেন তারা জেনে থাকবেন আমাদের যে এই ইকুইপমেন্টগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত দাম বাড়ে কমে। তো আমি যদি প্রাইসটা বলে দিই তখন কিন্তু আপনি দোকানে যে মনে করেন ঝামেলা করবেন যে ভাই এই প্রাইস দেখছি এখন এই প্রাইস কেন। তো এগুলো কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী, আমি সবসময় বাড়তেই দেখছি, কমতে কম দেখছি, ঠিক আছে। তো আপনারা যদি এটার দাম সম্বন্ধে জানতে চান অথবা এটা নিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমি যেই দোকান থেকে এটা পারচেস করছি গুলিস্তানের জিটেল থেকে, ওইটার নাম্বার দেওয়া থাকবে। আপনার নাম্বারে সরাসরি যোগাযোগ করে যখন যোগাযোগ করবেন, আজকে তো আমি যে ভিডিও রেকর্ড করতেছি এই ডেটের পরে যখনই যোগাযোগ করবেন সেই ডেট অনুযায়ী আপনারা এটার প্রাইস জেনে নেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।